পরিমণি তার পোস্টে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানান। সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি স্বীকার করেছেন, তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশেই পরিমণিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। পরিমণি দাবি করেন, 2021 সালের 4 আগস্ট বনানীর বাসা থেকে তাকে সম্পূর্ণ বেআইনি ও বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়। এরপর মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড সহ টানা 28 দিন কারাগারে রাখা হয় তাকে। রাষ্ট্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলেছেন পরিমণি। তার ভাষায়, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাবো? মানুষের মনে আমাকে নিয়ে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? অভিনেত্রী জানান, গ্রেফতারের দিন থেকে আজ পর্যন্ত সেই ঘটনার ভার বহন করে চলেছেন তিনি। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন নারী শিল্পীর জীবনকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। তবে ক্ষোভ বা প্রতিশোধ নয়, সত্য ও ন্যায় বিচারের পক্ষেই কথা বলতে চান পরিমণি। তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন, এটাই তার একমাত্র চাওয়া। সেই কঠিন সময়ের পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, 2011 সালের 4 আগস্ট বনানীর বাসায় র্যাবের অভিযানে গ্রেফতার হন পরিমণি। মাদক মামলায় একাধিক দফা রিমান্ড শেষে 31 আগস্ট জামিন পান তিনি। পরের বছর সিআইডি তাকে সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।